বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলোর পথে জিহাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রহমত প্রাপ্তির গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। সব মুসলমানের ধ্যান জ্ঞান একটাই হওয়া উচিত, আল্লাহকে পাওয়া। তাকে পেতে হলে উঠতে বসতে নিদ্রায় জাগরণে সকাল সন্ধ্যায় দিনে রাতে ঘরে বাইরে এক মনে এক ধ্যানে পরম দয়ালু মাওলাকে ডাকা উচিত। আর আল্লাহকে ডাকার নামই হচ্ছে জিকির। কেন জিকির করব? কারণ জিকির মনের শান্তি আর আত্মার তৃপ্তি। মহান আল্লাহ বলেছেন, যারা মুমিন, আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনকারী, তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। আর জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত নং 28। এই আয়াত থেকে কি শিখলাম? মুমিন মুসলমানের যদি তার আত্মার প্রশান্তির দরকার হয়, তাহলে নিরিবিলি পরিবেশে চুপচাপ এক মনে আল্লাহর জিকির করতে হবে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো নামমাত্র মুসলমান, আমাকে কি আল্লাহ স্মরণ করবেন? অবশ্যই তোমাকে আল্লাহ স্মরণ করবেন। শর্ত হলো তুমিও আল্লাহকে স্মরণ করবে। কথাটি আল্লাহ নিজেই কুরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। সূরা বাকারা আয়াত নং 152। জিকিরের উপকারিতা 1। জিকিরের ফজিলত জানতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। বুখারী শরীফ হাদিস নং 6044। 2। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির বলবে, সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব লাভ করবে। তার নামে 100টি সওয়াব লেখা হবে ও তার আমল নামা হতে 100 গুনাহ মুছে ফেলা হবে। আর সে সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার থেকে বেশি নেক আমল করেছে। বুখারী শরীফ হাদিস নং 6040। আল্লাহর জিকিরে কি লাভ? কুরআন ও হাদিসের আলোকে তা যখন জানলেন, তখন চুপচাপ বসে থাকার সুযোগ কি আছে? সিদ্ধান্ত আপনার, আমলনামাও আপনার। যেমন কর্ম তেমন ফল। জিকিরের মাধ্যমে যদি আল্লাহকে পাওয়া যায়, তখন আর কবর, হাসর, পুলসিরাতে ঝুঁকি ঝামেলা পোহাতে হবে না ইনশাআল্লাহ। হাসতে হাসতে জান্নাত। আবার রমজানের মতো বোনাসের মাস। নির্বোধ ছাড়া এই সুযোগ হাতছাড়া করবে বলে মনে হয় না। এই রমজানের পবিত্রতা রক্ষা করুন। ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, তওবা, ইস্তেগফার, কান্নাকাটিতে রাঙিয়ে তুলুন আপনার মূল্যবান সময়। মনে রাখতে হবে, বেশি বেশি জিকিরের একমাত্র প্রতিদান হলো হাসতে হাসতে জান্নাত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।